আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম এই যে মানুষের শরীরের অভাব দেখে যে আলোচনা করেছিলাম। প্রথম রাশিতে আলোচনা করি মেষ রাশি, প্রথম পর্যায়ে আলোচনা করি মেষ রাশি, দ্বিতীয় ভিডিওতে আলোচনা করি বৃষ রাশি, তৃতীয় ভিডিওতে আলোচনা করেছি মিথুন রাশি, চতুর্থ ভিডিওতে আলোচনা কর্কট রাশি। মানুষের শরীরের যে অভাব দেখে 10টা অভাব দেখে এই যে 4টে রাশি আমরা আগে বিচার করা হয়ে গেছে। পঞ্চম আলোচনা করেছিলাম আমরা সিংহ রাশি। এবার আলোচনা করবো আমরা কন্যা রাশি। সিংহের পর রাশি হচ্ছে কন্যা রাশি। সিংহ যেমন মানে কি একটা সিংহ অধিপতি রবি আর কন্যার অধিপতি বুধ, তার প্রত্যেকটা রাশির অধিপতি হচ্ছে চেঞ্জ হচ্ছে, তার তেমনি তার চলাফেরা বলুন, কথাবার্তা বলুন, তার শরীরের অভাব বলুন, সব কিছু পরিবর্তন হয়। প্রাচীনকালে মণি ঋষিরা এইগুলো অনেকটা ভালো করে পর্যবেক্ষণ করেছিলেন, সেই কারণে তারা অনেক ভালো এই সমস্ত দিক থেকে ভালো তথ্য তুলে ধরেছিলেন। আমরা সেই বিষয়গুলো আজকে আমাদের সামনে আলোচনা করব। সুপ্রিয় দর্শক বন্ধু যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা কোনো স্কিপ করবেন না, ভিডিওটা পুরো দেখুন, তাতে আপনারা অনেক উপকৃত হবে। নমস্কার, আমি অ্যাস্ট্রো রাজকুমার শাস্ত্রী। আমার ভিডিও সবাইকে স্বাগত, সবাইকে আমার এই ভিডিও স্বাগত। কন্যা রাশি। কন্যা রাশি হচ্ছে যার অধিপতি হচ্ছে বুধ। কন্যা রাশির অধিপতি হচ্ছে বুধ। এই বুধ যেহেতু অধিপতি, আর এই রাশির জাতক জাতিকা, বুধ মানে কি সবচেয়ে ভালো। প্রথম হচ্ছে ফার্স্ট পয়েন্ট কি, এই রাশির জাতক জাতিকা অনেক সুন্দর ও সুপুরুষ যেমন হয়, সুপুরুষ বা সুন্দরী হয় দেখা যায় এই রাশির জাতক জাতিরা। ফার্স্ট সেকেন্ড পয়েন্ট হচ্ছে কি বলুন তো, এই রাশির জাতক জাতিকাদের দেহের যে গড়নটা হয় একটা সবসময় নরম ভাব দেখা যায়। সিংহের যেমন কি সবকিছু জানে শক্ত ভাব মনে হচ্ছে, আগের রাশি যেহেতু রবির অধিপতি, আর এটা বুধের অধিপতি, যেহেতু কন্যা তো বুধ অধিপতি, তাই এর সব কিছু নরম ভাব দেখা যায়। এদের সমস্ত চলন বা ভাবভঙ্গিমার মধ্যে একটা কোথাও যেন শিশুসুলভ ভাব থাকে, কারণ বুধ হচ্ছেই একটা শিশুসুলভ ভাব। কন্যা সেই কারণে একটা শিশুসুলভ ভাব লক্ষিত হয়। এই রাশির এটা দ্বিতীয়তম বৈশিষ্ট্য। তৃতীয় বৈশিষ্ট্য মানে এই রাশি যতই বলবান হোক, যত সে ব্যায়াম করুক, নিজেকে খুব স্ট্রং করুক, কোথাও যেন তার মনে হবে তার পেশিটা, যেমন সিংহ রাশি যেমন পেশিগুলো বলে সব কিছু দৃঢ় মজবুত মনে হচ্ছে, বা অন্যান্য রাশি পেশি বেশ দৃঢ় মজবুত হয়, এদের কিন্তু পেশি বলুন যাবতীয় কিছু বলুন শরীর বলুন মানে একটা নরম ভাব থাকবে। মানে সেই ব্যায়াম করে অনেকে একটা বেশ বলিষ্ঠ মনে হয়, বলিষ্ঠ পুরুষ, বলিষ্ঠ ঠিক আছে, বা কিন্তু কন্যা সেটা হয় না। কন্যা কোথাও একটা নরম ভাব তার মধ্যে শরীরের মধ্যে থেকে যায়। এটা কন্যার একটা বিশেষ বৈশিষ্ট্য। কন্যা রাশি যাদের দেখে এটা শরীরের মধ্যে একটা নরম ভাব থাকে। 3 নম্বর বৈশিষ্ট্য হলো। 4 নম্বর বৈশিষ্ট্য, এই রাশির গড়ন মাঝামাঝি হয়, বরং একটু লম্বা হওয়ার দিকে ঝোঁক থাকতে পারে। এটা 4 নম্বর পয়েন্ট, মানে মাঝামাঝি হলেও একটু লম্বা দিকে ঝোঁক থাকতে পারে। 4 নম্বর। 5 নম্বর পয়েন্ট, অন্যান্য রাশি যেমন গায়ের লোম থাকে, এদের দেখবে গায়ের লোমটা খুব হালকা হয়, মানে লোম বেশি হয় না, এদের গায়ের লোম বেশি হয় না। এবং পুরুষ হলে এদের গোপদারি পাতলা হয়। যাদের পুরুষ যাতে হয় দেখবে গোপদারিটা হালকা পাতলা, বা মাঝখানে একটু ফাঁকা থাকতে পারে, মানে হালকা হয়, পাতলা হয়। যেটা হচ্ছে এদের বিশেষ বৈশিষ্ট্য। একটা মানুষ দূর থেকে দেখলেই বুঝতে পারবে এটা এই ব্যক্তিরা কন্যা রাশি জাতক বা জাতিকা। যারা পুরুষ হলে হালকা গোপদারি বা গায়ের লোমটা খুব কম থাকে, মানে এটা হচ্ছে মানে একটা বিশেষ বৈশিষ্ট্য কন্যা রাশি জাতক জাতিকা। 5 নম্বর পয়েন্ট। 6 নম্বর পয়েন্ট, একটা পান পাতা দেখেছেন, সেই পান পাতার মতো এই রাশি জাতকদের মুখটা হয় একটা পান পাতার মতো, পানের মতো হয় এটা। এদের মুখটা পানের মতো হয়। এটা হচ্ছে এদের একটা খুব বিশেষ বৈশিষ্ট্য। এটা 6 নম্বর পয়েন্ট। 7 নম্বর পয়েন্ট, এদের যে চিবুকটা হয় বেশ সুন্দর হয় এবং সুগঠিত হয়। এদের চিবুক বেশ সুন্দর ও সুগঠিত চিবুক। এটা হচ্ছে 7 নম্বর পয়েন্ট। 8 নম্বর পয়েন্ট কি বলুন তো, এদের কপাল হয় সমতল বা একটু হালকা নিম্ন হয়, খুব প্রশস্ত হয় না বা কখনো খুব উঁচুও হয় না, মানে সমতল বা হালকা নিম্ন হয়, মানে কোনো প্রশস্ত বা উচ্চ হয় না। যে সিংহ রাশি যেমন খুব প্রশস্ত বা উচ্চ হয়, এদের ক্ষেত্রে সেটা হয় না, হালকা একটু মানে হালকা নিম্ন হয়ে থাকে। 9 নম্বর পয়েন্ট, এটা তো খুব বিশেষ বৈশিষ্ট্য। 9 নম্বর পয়েন্টে এদের ঠোঁট সিংহ মানে কি প্রত্যেকটা রাশিতে সিংহের ঠোঁট যেমন বিস্তৃত হয়, এদের ঠোঁট কিন্তু অন্যরকম হচ্ছে। এর ঠোঁটটা কিরকম হয় বলুন তো, এদের ঠোঁটটা যে শিশুদের যে ঠোঁট হয় কচি রসালো ভাব, এই একমাত্র কন্যা রাশিদের এই কচি রসালো ভাব ঠোঁট একমাত্র কন্যা রাশিদের দেখা যায়।
যা অন্য কোনো রাশিতে তুমি দেখতে পাবে না। কন্যা রাশি যারা জাতক জাতিকাদের এই ঠোঁট হচ্ছে একদম কচি ও রসালো, মানে যেটা একদম শিশুদের মতো দেখা যায়। এই দেখলে কোন রাশির মধ্যে কি এই রাশি, এইটা দেখলে মনে হবে কখনো মনে হবে এর মধ্যে কোনো, এই যে ঠোঁট একটা শিশুদের যেমন ঠোঁট কি হয়, এর কোনো কপটতা নেই, এর কোনো খলতা নেই, মানে দেখলে বুঝতে হবে যে এর মধ্যে এগুলো কোনো কিছু নেই, এই ব্যক্তিটা খুবই ভালো, ঠিক আছে। কিন্তু সেই ঠোঁট আবার যখন আবার এমন 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 সময় হাসি দেখা যাবে, তখন দেখবে তার মধ্যে একটা মুখের অনেক কিছু অবয়ব চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে দুরকম মিনিং হয় একমাত্র কন্যা রাশি জাতকদের। মানে একদিকে দেখা যাচ্ছে কোনো মানে কি শিশুসুলভ মতো হাব ভাব, ঠিক আছে, শিশুসুলভ হাব ভাব, মানে একদম কমলতা নির্মলতা সব কিছু। আবার সেই ঠোঁটের মধ্যে দেখবেন অনেক সময় দেখবেন বিষয় চাতুর্য, তার বিষয়ের প্রতি চাতুর্য বা কূট বুদ্ধি, এই যে দুরকম অভিব্যক্তি একমাত্র কন্যা রাশি জাতক জাতিকাদের এই ঠোঁট দেখলেই বুঝতে পারবেন, ঠিক আছে। এইটা হচ্ছে এদের কন্যা রাশি প্রধান বিশেষত্ব, মানুষ দেখলেই বুঝতে পারবে এই ব্যক্তিটা তোমার কন্যা রাশি জাতক। লাস্ট পয়েন্ট, এদের বাকভঙ্গি বলুন বা মধ্যে একটা দুটি প্রকাশ হয়, এদের মানে কথাবার্তার মধ্যে দুরকম প্রকাশ হয়। কারণ কন্যার অধিপতি হচ্ছে প্রথম বলে দিলাম বুধ। এর কথাবার্তার মধ্যে একটা বালকের মতো একটা চপলতা থাকে, নরম নরম ভাব থাকে। অন্য সময় দেখবে একটা ব্যবসায়ীদারি বুদ্ধি থাকে বা রাজনীতির ডিপ্লোমেসি পরিচয় পাওয়া যায়। এই কথাবার্তা দুরকম হয়, একদম বালকের মতো খুব মানে কি নরম সরম, ঠিক আছে, মানে হালতে নির্মলতা খুব ভালো, মানে দেখলে মনে হবে বালকের মতো যেমন হয়। আর একটা বালক যেমন কথাবার্তা বলে সেটা হচ্ছে এদের প্রথম। দ্বিতীয়ত হচ্ছে কি মানে কি এই সেই কথাবার্তার মধ্যে আমার অন্যরকম কথা, বেশ ব্যবসায়ীদের কথাবার্তা, আমার মানে কি একটা ডিপ্লোমেসি বা রাজনীতির ডিপ্লোমেসি, যে কোনো মানে এই ধরনের মানসিকতা তৈরি হয় কন্যা রাশি জাতকদের। এই 10টা প্রধান প্রধান বিশেষত্ব কন্যা রাশি জাতকদের। যদি অবশ্যই মিলে অবশ্যই কমেন্ট করবেন যে এইগুলো আমার মিলেছে, আমার কন্যা রাশি, যা আমি কন্যা রাশি আমার এইগুলো মিলেছে, অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন, নমস্কার।